আসসালামু আলাইকুম। আজকে একটি ধারার অঙ্ক নিয়ে আসলাম। দেখি প্রশ্নটা ১ + ৫ + ৯ + ... ৮১ সমান কত? মানে হচ্ছে এই ধারাটা আমাদের সমষ্টি বের করতে বলছে। তো এখন আমরা কি লিখবো যে দেওয়া আছে কি? দেওয়া আছে ধারাটির প্রথম পদ a সমান কত 1 এবং সাধারণ অন্তর মানে কি আমরা জানি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, এরকম পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের বিয়োগফল যদি একই হয় তখন আমরা এটা বুঝবো হচ্ছে সমান্তর ধারা। আর যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে যা পাবো বা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করে যা পাবো, যদি এরকম ভাগফল একই রকম পাই তখন সেটা হয়ে যাবে কি গুণোত্তর ধারা। যেহেতু এটা আমরা দেখতেই পাচ্ছি যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে পাচ্ছি 4, আবার 9 থেকে 5 চলে গেলে কত থাকে 4, একই থাকে, সেই জন্য এটা একটা সমান্তর ধারা। আর আমাদের যেহেতু সমষ্টি বের করতে বলছে, আমাদের কোনো এনতম পদ দেওয়া নাই, সেই জন্য আগে আমি ধারাটার এনতম পদ বের করে নিব। যে আমরা জানি ধারাটার এনতম পদ সমান কত a + n - 1 * d। প্রশ্ন মতো a + n - 1 * d সমান কত দেওয়া আছে 81, ঠিক আছে। তাহলে এর মান কত 1, n - 1, n এর মান জানি না, n - 1 আর d এর মান কত 4 = 81। তাহলে আমি 1টা যেহেতু আছে এটা রাইট সাইডে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এই 4টা কি পুরোটার সাথে গুণ হবে, তাহলে কত হয় 4n - 4 = 80। 4n যেহেতু -4 আছে এটা রাইট সাইডে গেলে প্লাস হয়ে যাবে, 80 + 4 = 84। এখন 84কে এখানে যদি n এর সাথে 4 গুণ আকার আছে এটা রাইট সাইডে চলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে কথা হচ্ছে n সমান কত 21। তার মানে nতম পদ কত 21। এখন আমরা আমাদের যেহেতু বলছে ধারাটার nতম পদের সমষ্টি বের করতে হবে, তাহলে nতম পদের সমান্তর ধারা nতম পদের সমষ্টি সূত্র কি Sn = n/2 2a + n - 1 * d। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে n এর মান তো আমরা পেয়েছি অলরেডি 21 / 2 * 2 * 1 এর মান আমরা জানি, প্লাস 21 - 1 * d এর মান 4 = Sn এর মান বের করতে হবে। তাহলে দেখেন 21 / 2, 2 এর সাথে 1 গুণ করলে কত হয় 2 × 2 প্লাস 21 থেকে 1 চলে গেলে 20 গুণ 4 = Sn। তাহলে 4 দুগুণা কত 8, 80, 80 সাথে 2 যোগ করলে কত হয় 82 হয়ে যায়। এখন এই 82কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, কাটাকাটি করি, তাহলে কত হয় 41 হয়ে যাচ্ছে। তাহলে এই 21 আর 41 যদি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি 861। এটাই হচ্ছে আমাদের এই ধারাটার মানে 1 + 5 + 9 ... 81 পর্যন্ত ধারাটার সমষ্টি কত 861। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি সকলেই বুঝতে পেরেছেন।